আমি হাফেজ মাহমুদুল হাসান আশরাফিকে বলবো, বাংলাদেশে তার প্রাপ্তি কতটুকু এটা দেখার দরকার নাই। সৌদি আরবিয়াতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করতে পেরেছে, এটাই তার সবচেয়ে বড় পাওয়া। আমাদের দেশের কথা কি বলবো, সব জায়গায় কারাপশন। দেখা যায় কারো সিন্ডিকেট একটু বড়, সে তার পক্ষের প্রতিনিধিকে হাইলাইটস করলো, আরেকজন যে 30 পাড়ায় তাজউইদের সাথে 3য় স্থান অধিকার করলো, তার তত সমান গুরুত্বের সাথে প্রচার হওয়া দরকার ছিল। সে আমার খুবই ভক্ত এবং মত একটা সম্পর্ক রাখে, আধ্যাত্মিকভাবে রুহানিভাবে আসা যাওয়া রাখে। সবসময় আমার স্নেহের দৃষ্টি ও দোয়া তার প্রতি থাকে। আজকে আমি মনে করেছি আমার একটা নৈতিক দায়িত্ব হিসেবে তার সংবর্ধনা অনুষ্ঠানটা করে তার মনে যে একটু দুঃখ জমেছে তা দূর করে দেওয়া। আশা করা যায় তার দুঃখটি চলে গেছে। আশা করি আল্লাহ তাআলা ভবিষ্যতে আরও তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم بسم الله الرحمن الرحيم আমি আরেকটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই।
আমরা নানান সময় দেখি যে কোনো স্টেজে কিংবা কোনো প্রোগ্রামে যখন কারি সাহেবরা তেলাওয়াত করেন, অন্যরা কিন্তু বলতে দেখি যে শর্ট করেন, কিন্তু আমি এখানে অনেক দিন ধরে আসি। হুজুর যখন স্টেজে বসা থাকে কখনো বলেন নাই যে তেলাওয়াত শর্ট করে, সংক্ষিপ্ত করে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে মানুষ মানে কোরআনের প্রতি ভালোবাসা কতটা থাকলে মানে প্রকাশ ঘটে আর কি। এটা আপনারা দেখছেন না, ভিডিওতেও আমরা অনেক সময় দেখি যে কারি সাহেবদেরকে অবমূল্যায়ন করা হয়, যে তেলাওয়াত সংক্ষিপ্ত করেন, 1 মিনিট করেন। কিন্তু আমি এখানে অনেক দিন ধরে আসি, আল্লাহ হুজুরকে মানে কি বলে, হুজুরের কোরআনের প্রতি ভালোবাসা দেখছেন, তেলাওয়াত শেষ করছে যে বলছে আরো পড়ার জন্য। সুবহানাল্লাহ। হযরতের সামনে তো আমি কি বলবো, বলার আমার এই ভাষা হারিয়ে ফেলছি। এতটুকু বলে আলহামদুলিল্লাহ, এই বিজয় মার্কাজুল মদিনা মাদ্রাসার বিজয় না, এটা পূর্ণ বাংলাদেশের বিজয়। এই বিজয় শুধু মানে একটা মাসলাকের বিজয় না, এটা পুরা বাংলাদেশের বিজয়। এই বিজয় শুধু নারায়ণগঞ্জ ঢাকার জন্য নয়, এটা পূর্ণ বাংলাদেশের বিজয়। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে শেখ মাহমুদুল হাসান আশরাফি তেলাওয়াতের তাকে যখন পুরস্কার দেওয়ার সময় ওই দেশের মন্ত্রী দাঁড়িয়ে কমপক্ষে 5 মিনিট দাঁড় করে তার তেলাওয়াত শুনে এরপর তাকে পুরস্কার দিয়ে তাকে বিদায় দিয়েছে। এটা অন্যদের বেলা হয় না, শুধু তার জন্য হয়েছে, কিন্তু পুরস্কৃত তো অনেকটাই করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে যে সময় সে যায়, তার চোখের পানির বদৌলত সে মাঝে মাঝে এই হযরতের দরবারে আসতো, আমার কাছে বলে আসতো জানাতে, হুজুর আমি দরবারে যাই। আমি বললাম দোয়া নিয়ে এসো। হুজুর কিন্তু মানে উপরের তবকাল, তুমি যদি হুজুরকে দোয়া নিয়ে এসো, আশা করি তোমার একটা কিছু হবে। আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়া বদৌলতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছে, এই প্রতিদান দিয়েছে। এই জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। আর এই বাংলাদেশে সেই 60 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে, 1 টাকা 2 টাকা নয়, 60 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ, এগুলো আপনাদের দোয়ায়, বাংলাদেশের দোয়ায়, দেশবাসীর দোয়ায় এগুলো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।